আজিজ ভাই, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। যে প্রসঙ্গটা বলা খুব জরুরি সেটা হলো, আপনার নিশ্চয়ই মনে আছে যে গত মাসের 23 তারিখে এক রবিবার রাতে, মধ্যরাতে, আমাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছিলেন যে সোমবার থেকে, আগামীকাল থেকে আপনারা আইন শৃঙ্খলার অনেক উন্নতি দেখতে পাবেন। তারপর আবার দেখলাম মাঝখানে গত দুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিবিসির সঙ্গে এক ইন্টারভিউ বললেন যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নাকি ভালো আছে। এর মধ্যে আমরা কালকে আরেকটা জিনিস দেখলাম, গুলশানের একটা বাড়িতে আওয়ামী লীগের একজন নেতা, সাবেক এমপি আছেন এই সন্দেহে সেই বাড়িতে ভাঙচুর, লুটপাট, একদম একদম মানে যা ইচ্ছা তাই দরজা ভেঙে ভিতরে যাওয়া, এবং পরে জানা গেল ওই বাড়িটাই ওই ভদ্রলোকের না। তো এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনাগুলো কি আপনি মিলাতে পারছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং ঘটমান ঘটনা, আপনি এগুলিকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা বিবিসির সাক্ষাৎকারে বলেছে যে দেশের এবং বিদেশের সমর্থন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বেড়ে গেছে। তিনি কোনো সমর্থন কমেছে এটা দেখতে পান না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি সবকিছু ঠিক মতো এসেছে। আমার কাছে মনে হয় যে সব ঠিক মতোই চলছে। আমার মনে হয় তিনি রংলি ব্রিফড, তিনি উপযুক্ত অবস্থা। ধরেন কোন দেশে আইএমএফ এর কিস্তি বন্ধ হয়? ফ্যাসিস্ট সরকারের আমলে আইএমএফ এর লোন নেয়, সেই লোনের ফোর্থ কিস্তি কিন্তু আটকায় গেছে। আইএমএফ তখনই লোনের কিস্তি আটকে দেয় যখন মনে করে ওই দেশ লোন শোধ করতে পারবে না, অর্থাৎ লোন শোধ করার সম্ভাবনা নাই। অর্থাৎ এটাই প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, দেশের অর্থনীতি ঠিকভাবে নাই, ঠিক মতো নাই। দ্বিতীয়ত, মার্কেট ব্যবস্থাপনা নাই। এখনো কিন্তু আপনার সয়াবিন তেল উধাও। আপনার কোল্ড স্টোরেজে আলু রাখলে 1 কেজি আলুর আপনার নাই, কোল্ড স্টোরেজে রাখতে 12 টাকা নেয়। তা আপনার আলু আমাদের দেশে 10 লাখ টন উদ্বৃত্ত হয়। এখন ধরেন এই ভেজিটেবলের বাজার একটু কমলেও কিন্তু অনেক পণ্য, কিন্তু মাংস, মাছ থেকে শুরু করে কোনো কিছু কমে নাই। দ্বিতীয়ত, আপনার এই যে মব জাস্টিস, এটা দৈনিক ঘটছেই। আপনি যেটা বললেন গুলশানে, ইতিমধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপে বলছে এই 7 মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসে 199 জন কিন্তু মবে কিল করেছে, হত্যা করেছে। এটা মূলত শুরু হয়েছে, আমি বলবো যে 32 নম্বরের বাড়ির থেকে শুরু, বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে একের পর এক যে ভাঙলো, এই যে শুরু হলো মব জাস্টিস বলেন আর মব আক্রমণ বলেন, এই যে শুরু হলো, এইটা বোধহয় তারই আপনার গতি চলছে। এখন ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে 2টা মেয়ে সিগারেট খেয়েছে, এটা নিয়ে বাঘ বিতরণটা ঘটেছে, তাতে মেয়েদেরকে নাকি অলাঞ্ছিত করা হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু উপদেষ্টা সাহেব যেভাবে বলতে পারতেন সেভাবে না বলে আরো কিন্তু আপনার করে, মানে তার বক্তব্য উস্কানি হয়ে গেছে যে কেন সিগারেট খায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে আপনি দেখেন অনেক জায়গায় তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাইক, মসজিদ থেকে কক্সবাজারে মাইকিং করে আপনার এই মব জাস্টিস করা শুরু হয়েছে। তারপরে মাজার ভেঙে ফেলা হয়েছে কমপক্ষে 60টা, কোনো গ্রেপ্তার নাই, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ একটা অভয়ারণ্য হয়ে গেছে, যার যা খুশি তাই করছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করেন যে যেখানে আপনি বিএনপির সমর্থক, জামাতের সমর্থক বা ছাত্ররা যেখানে আছে, সেখানেই আমার মনে হয় যে এই সরকার তার অচল, তারা ক্রিয়াশীল না। এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীতে সরকার পরিচালনার যতটি সেক্টর আছে, কোন সেক্টর তাদের নিয়ন্ত্রণে নাই। এখন এই সরকারের অবস্থান কিন্তু আজকে 3টা, একজন উপদেষ্টা, 2 জন প্রতিমন্ত্রীর পর্যায়ে আর 3 জন নেওয়া হয়েছে, মোট 24 জন। এই 24 জন, এদিকে সংস্কারের নামে কিন্তু সব মেয়েদের কথা হতে পারে,
এখনো কোন দেশ যতক্ষণ পর্যন্ত দেশের আপনার রাজনীতিতে স্থিতিশীলতা না আসবে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি স্থিতিশীলতা না আসে, তাহলে কিন্তু এই দেশে স্বস্তি ফিরে আসবে না। এখন তো প্রত্যেকটা লোক অনিরাপদ ভোগ করতেছে, দেশের অবস্থা যে পর্যায়ে চলে গেছে। তো আমার মনে হয় যে এই সরকার এই আপনার সরকারি রাজনৈতিক দল যেগুলি আছে এই দলগুলোর সাথে আলোচনা করে আমার মনে হয় নির্বাচনে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে যাওয়া উচিত, কারণ এই সরকার আর দেশ চালাতে পারছে না।